হাই বন্ধুরা, আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বলেছিলাম না আমি কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করব। তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু লংই হবে, সবাই আশা করছি দেখবে। নিশ্চয়ই মিষ্টির দোকান আর হাতের ডালি দেখে বুঝতেই পারছো, ডালাটা দেখে, যে আমরা কোথায় চলে এসেছি। আমরা ধীরে ধীরে ডালাটা নিয়ে এগিয়ে যাচ্ছি মায়ের দর্শন করার জন্য। আমরা চলে এসেছি নৈহাটির বড় মার কাছে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। দেখুন বন্ধুরা, আমরা এটা এসেছিলাম পয়লা বৈশাখের দিন, নতুন বছরের প্রথম দিন। তো এইভাবেই আমরা পুরো পরিবার নিয়ে চলে এসেছিলাম নৈহাটির বড় মার কাছে, মার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তো ধীরে ধীরে সেদিন প্রচণ্ডই ভিড় হয়েছিল বন্ধুরা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু লাইন বুঝতে পারছিলাম না কোথায় গিয়ে শেষ হয়েছে। অবশেষে লাইন আমরা পেয়েছি। এই যে ফুলের ডালি নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি মার কাছে যাওয়ার জন্য। আর এটা তো আমি হাফ লাইন আপনাদের দেখেছি, যেখান থেকে আমরা লাইন দিয়েছিলাম। কিন্তু অবশেষে কতটা যে ঘুরতে হয়েছে, প্রায় 2 কিলোমিটারের মতো আমাদের হাঁটতে হয়েছিল। যেখান থেকে এসছি আবার সেখানেই আমাদের রিটার্ন যেতে হয়েছে। যাওয়ার পথে কত দোকান, যেখানে মায়ের সব বিভিন্ন মূর্তির ছবি আর মায়ের সাজগোজের জিনিস ছিল। এতটাই ভালো লাগছিল যে ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম। ধীরে ধীরে আমি এই ভিডিওগুলো ক্যাপচার করতে করতে, ছবিগুলো নিতে নিতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে। এবারে অপেক্ষার অবসান। ধীরে ধীরে মায়ের কাছে প্রবেশ করব। এই যে মায়ের প্রবেশ পথ। আমরাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু হাফ হাফ করে ঢোকানোতে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আবার দরজা খুলে দিতেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। কিন্তু এখানে সিস্টেম এতটাই ভালো ছিল যে মাকে খুব ভালোভাবে দর্শন করা গেছে। এই যে এই রেলিংয়ের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে গিয়ে মায়ের কাছে পৌঁছাতে হবে। আমরা পুরো পরিবার, দেখতে পাচ্ছেন আমাদের ফুল ফ্যামিলি নিয়ে পৌঁছে গেছিলাম বড় মার কাছে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম মায়ের কাছে। এই যে আমার শাশুড়ি মা, ননদ, আমি সবার ভিডিও করতে করতে নিজেই ক্যাপচারিংয়ে আসতে পারছিলাম না বলে আমার হাজব্যান্ডকে ফোনটা দিয়ে বললাম, আমারও একটু ভিডিও করো, আমিও একটু বন্ধুদেরকে দেখাই যে আমিও এসছি নৈহাটিতে। তো এইভাবেই আমরা ভিডিওটা নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমার ভিডিও করে দিচ্ছিল, আমিও ধীরে ধীরে এগোতে শুরু করেছি। আর সবাই মাথায় ডালাটা নিয়ে মায়ের কাছে যাচ্ছিলাম। এই যে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ননদ, আমি, আর এই যে জামাইবাবু, এটা হচ্ছে আমার ছোট ভাগনা, এই যে মাথায় নিয়েছে। আর অবশেষে আমার হাজব্যান্ডও মাথায় নিয়ে এগিয়ে চলেছে। এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, মায়ের নাম করতে করতে। দেখুন কতটা ভিড় হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিল মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। আর দিনটা যেহেতু পয়লা বৈশাখ ছিল, মঙ্গলবার, প্রচণ্ডই ভিড় হয়েছিল, কিন্তু আমরা সুষ্ঠুভাবে মাকে দর্শন করতে পেরেছিলাম। আর মাকে দর্শন করার জন্যই এতটা মনে আবেগ নিয়ে এসেছিলাম যে কোনো কষ্টই আমাদের কিছু মনে হয়নি। খালি চেষ্টা করেছিলাম কতক্ষণ মায়ের কাছে পৌঁছাবো। অবশেষে অবসান হলো, মায়ের কাছে শেষ মুহূর্তে পৌঁছালাম। মাকে বললাম, মা সকলকে ভালো রেখো, আমার সমস্ত পরিবারের সমস্ত লোকজনকে ভালো রেখো, আর আমার বন্ধুদের সকলকে
সুস্থ রেখো, ভালো রেখো, এই কামনাই করে আমি মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। আর এখানে পুরোহিত মশাই ডালা নিয়ে নাম গোত্র ধরে পুজো দিয়ে দেন, আর যার যা ইচ্ছা মাকে এইভাবেই দেন। আজ এইভাবেই আমরা পুজোটা